আমার নবী কত দয়ার নবী, মায়ার নবী, এত দুশ্মনী করার পরেও নবী তার দুশ্মনী করতে আসে না। একজনে দুশ্মনী করছে, নবীর আদর্শ হলো আমি তার ক্ষতি করব না, একজনে ক্ষতি করুক আমি ক্ষতি করব না। এই আদর্শটা যদি আমাদের মধ্যে রাখি, বলুন ভালো হবে না খারাপ হবে? আমানুদখুলু ফিস সিলমি কাফাত, ঢুকতে গেলে এই আদর্শ থাকতে হবে। তো এই আদর্শ যদি সমাজে থাকে, বলুন এই মারামারি কাটাকাটি জীবন হইব? আমার নবী কি আদর্শ! ছোটকালে আমরা বইয়ের মধ্যে পড়ছি এক দুষ্ট বুড়ির কাহিনী। এই দুষ্ট বুড়ির কাহিনী পড়ছেন এমন মানুষ আছেন না? এই দুষ্ট বুড়ি কি করত? নবী যে রাস্তা দিয়া যাইতো এই রাস্তার মধ্যে কাটা দিয়া রাখতো, আর এই কাটা নবীজির পায়ের মধ্যে লাগলে নবী কষ্ট পাইতেন, ব্যথা পাইতেন, আর বুড়ি জানি কি করতেন? খিল খিল করে হাসতেন। হায় রে নিষ্ঠুর বুড়ি, যে নবীর উসিলায় কুল কায়নাত, এই নবীরে কষ্ট দিয়া তুই হাসস। আমরা হইলে কি কন এই বুড়ি রে কে ছেড়ে বাইচ্ছা গেলে খালি। কিন্তু নবী কি শিখাইলেন? একদিন দেহে রাস্তাত কাটা নাই, আমরা তো খুশি হইলাম, হইলে নবীজি আফসোস করতেছ নাই রে বুড়ি না আমার কষ্ট দিত, আজগাদি বুড়ি নাই। নিশ্চয়ই বুড়ির মনে কোনো অসুখ হয়েছে। আমরা হইলে খুশি হইলাম, হইলে নবীজি কষ্ট পাইতেছেন, বুড়ি নাই কেন, দেখি বুড়ির কোনো অসুবিধা কিনা। নবীজি বুড়ির বাড়িতে গেছে। আল্লাহু আকবার বলো। এই আদর্শ দিয়ে নবী তাম পৃথিবী জয় করেছে। তাই কোন কবি বলেন, অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানব মুহাম্মদ নাম লয়। অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানব মুহাম্মদ নাম লয়। হাতিয়ার দিয়ে নয়, পারমাণবিক বোমা দিয়ে নয়, মেশিন গান দিয়ে নয়, জঙ্গি হইয়া নয়, আদর্শ দিয়ে, প্রেম ভালোবাসা মহব্বত দিয়ে আমার নবী সমস্ত পৃথিবী জয় করেছে। এই আদর্শ আমাদের মধ্যে ফিরে আসে, আল্লাহ আমাদের ডাক শুনবে, আল্লাহ আমাদেরকে শান্তির ফাইসালা দিবে। বলতেছিলাম এই আদর্শে কিভাবে আমরা ফিরে আসতে পারি। আসুন সামনে বাড়ি। আপনাদের কষ্ট হইতাছে না তো? আর আধা ঘন্টা সময় ইনশাআল্লাহ, আসুন আমরা আগে বাড়ি। এই তো আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে দেখতেছে, বুড়ির বাড়িতে গিয়ে ঢুকছে, যায়া দেখে বুড়ি অসুস্থ শুয়ে আছেন। নবীরে দেখে যারে কষ্ট দিত হেলাইছে, কোন তো বুড়ির কলিজা চিপা মারছে না, ওখানে আমারে মাইরে লাইব, ওখানে আমারে কি মাইরে লাইব। আসলে কি নবী মারতে গেছে? নবী দেখে কি ব্যাপার বুড়ি, তুমি এখানে অসুস্থ হয়ে গেছো, রাস্তায় গেলে না, কি ব্যাপার, তোমার কি অসুবিধা বলো, আমি নবী তোমার কি খেদমত করতে পারি। সুবহানাল্লাহ। এরকম আদর্শ যদি আজকে মুসলমানদের মধ্যে ফিরে আসতো, এখনো বিশ্বের বাজারে মুসলমান বিজয়ের পতাকা উড়াইতো। আসুন আমানুদখুলু ফিস সিলমি কাফার মধ্যে ঢুকি। আমার নবীর কানে যখন খবর পৌঁছলো আবু জাহেল 70 গজ মাটির নিচে, কয় গজ? 140 হাত, 70 গজ মাটির নিচে গিয়া দেখছেন না তো, মাঝে মাঝে কয় এসো ফালাই তাল্লে তোমারে 70 গজ মাটির নিচে নিমু, কয় না কথাটা? এই কথাটা আইছে করতে এই আবু জাহেল লই দিয়া গেছে। হেরে ভাইলে জুতাটা বাইরাম ধরা, হেই কামটা করে গেছে। অন দেখেন কমেন্ট একজন তোমারে ঠিক মতো ফেসো ফালাই তাল্লে 70 গজ মাটির নিচে নিমু। আচ্ছা কোন তো 70 গজ মাটির নিচে তুমি যে হেরে নিবা, তোমারও তো লগে 69 গজ যাওন লাগবো। 69 গজ না গিয়া হেরে 70 গজ নিব কেমনে, এই চিন্তাটা আর করে না। হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ গো সমস্ত পৃথিবী ধ্বংস করে দাও, পানি দিয়ে সব শেষ করে দাও। আল্লাহ গো পানি দিয়ে শেষ করলে তুই থাকবি কই? শিয়ালে বলে দোয়া করে, শিয়ালে রাস্তার দিনের বেলা শিয়াল বাইরিলে কাকে দেখবেন কাকা করে, কাকে শিয়াল দেখলেই কাকে কাকা করে। তখন শিয়ালে দোয়া করে, আল্লাহ গাছের আগাতে পানি যাইতো দেখতাম কাওয়া কইব। আচ্ছা কোন তো গাছের আগাতে পানি যাইতো কাওয়া কইব, হ্যাঁ যে দোয়াটা করলো, গাছের আগাতে পানি গেলে হ্যাঁ কই থাকবো? আমরা কিন্তু হেই যাইতে হই, একজনকে বিপদে ফালাইতাম যাই, বিপদে ফালাইতে গেলে যে আমিও বিপদে পড়বো এই চিন্তাটা করি না। বলতেছিলাম আমার নবী এই খবর পাইয়া
এত কষ্ট আমার নবীকে দিয়েছে আবু জাহেল, আমার নবী একটু দেরি করে নাই, সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেলেন চাচাকে উদ্ধার করার জন্য। অথচ আমার নবীকে আবু জাহেল কত কষ্ট দিয়েছে। মা খাদিজা বলেন, আমার নবী একদিন রাত্র 12:30টার দিকে আমার নবী হুজরাত থেকে বেরিয়ে যায়। খাদিজা রে, মক্কার যুবকেরা আমারে কষ্ট দেয়, আজকে কোন যুবকেরা রে নবীর মায়ায় বসে আছো? আরে যুবক, আমার নবী বলতেছেন, আরে খাদিজা, আমার মা নাই বাবা নাই বলে মক্কার যুবকেরা আমাকে কষ্ট দেয়। খাদিজা রে, আমি আমার চাচা আবু জাহেলকে, মক্কার সর্দার আবু জাহেলকে বুঝাইয়া দেখি আমি নবীর পক্ষে নিয়ে আসতে পারি, কালিমাটা নিয়ে পড়াইতে পারি। মা খাদিজা বলেন, আল্লাহর বন্ধু গো, আবু জাহেলের মেজাজ ভালো না, কথা শুনবে না। আমার নবী বলেন, নিরিবিলি গভীর রাত্রে কাকুতি মিনতি করে বুঝাবো। আমার নবী রাত্রে 12:30টার দিকে আবু জাহেলের ঘরের দরজার পাশে দাঁড়াইয়া ডাকতেছে, চাচা, চাচা গো, ও চাচা, দরজা খুলো। আবু জাহেল দরজা খুলে দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। আরে ভাতিজা, এত রাত্রে আমার ঘরের দরজায় চাচা চাচা কইয়া ডাকলা? ভাতিজা, ভাতিজা রে, সত্য কথা বলতে গেলে বলতে হয়, তোমার চাচা বলে ডাকটা শোনা পরে আমি এত শান্তি পাইছি রে ভাতিজা। এত সুন্দর করে মক্কা নগরে আমারে কেউ চাচা কইয়া ডাকতে পারে না। বাবা মোহাম্মদ, এই রাত্রে কেন আমাকে ডাকলা? কি অসুবিধা, কি কষ্ট, কি দুঃখ, কেন আমাকে ডাকলা? মনের কথাগুলো আমার কাছে বলো। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দেন। চাচা, চাচা গো, আমার মা নাই, আমার বাবা নাই, মক্কার যুবকেরা আমারে কষ্ট দেয়, রাস্তায় কাটা দেয়, আমারে গালি দেয়, ধাক্কা দেয়। চাচা, তুমি যদি আমার পক্ষে আসো, কালিমার মালা গলায় পরো। ও চাচা, তুমি যদি আমানুদ খুলু ফিসিলমির মধ্যে ঢুকে যাও, আমার মন বলে তুমি আমার পাশে থাকলে মক্কার লোকেরা আমাকে আর কষ্ট দিবে না। আবু জাহেল বলেন, এত বড় সাহস ভাতিজা তোমার, আমাকে তোমার দলে নিবা, তাইলে তো আমার নেতৃত্ব থাকবে না। ভাতিজা, এত সাহস তোমার, দাঁড়াও আমি আসতেছি। ঘরের ভিতরে যাইয়া গো, আঙ্গুলের মতো চিকন একটা লাল চাবুক বাহির করে হাতটা পিছনে নিয়ে আমার নবীর সামনে দাঁড়াইয়া প্রশ্ন করে, ভাতিজা রে, কি বলেছিলা বলো? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে। চাচা গো, আমার মা নাই, আমার বাবা নাই, মক্কার যুবকেরা আমারে কষ্ট দেয়, কালিমা লইয়া বাহির হলে তুমি যদি কালিমাটা পড়ে আমার সঙ্গী হও, মন বলে তারা আমাকে আর গালি দিবে না, কষ্ট দিবে না। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল এই কথা বলার সঙ্গে সঙ্গে পিছন থেকে চাবুকটা বাহির করে, যে নবীর চেহারায় জীবনে কোনোদিন মশা মাছি বসে না, যে নবীর চেহারায় জীবনে কোনোদিন খাজলি পাসরা হয় না, বসন্ত হয় না, ওই নবীর নুরানি চেহারায়, পূর্ণিমার চাঁদের মতো চেহারায় আবু জাহেল সাত করে আঘাত শুরু করে দিল। কিতাব লেখে এক একটা আঘাতে নবীর চামড়া ফাইটা রক্ত মোবারক বাহির হতে থাকে। চাপা দিয়ে ধরে নবী কান্দে, চাচা গো, আমার মা নাই গো, বাবা নাই গো, এইভাবে আমারে মাইরো না, তোমার কি মায়া লাগে না? বাম দিকে আঘাত করলে বাম দিকে চাপাইয়া ধরে এইভাবে মারতে মারতে নবীকে মরুভূমির বালুর মধ্যে শোয়াইয়া ফেলেছে। নবী এতিমের মতো দুইটা চোখ বাহির করে কান্দে, চাচা আর কত মারবা গো, আমি উঠতে পারি না। আবু জাহেল বলেন, ভাতিজা বলো, জীবনে কোনোদিন আমার কাছে আসবা কিনা? আমার আল্লাহ বলেন, বন্ধু, যেই কালিমাটা লইয়া আমানুদ খুলু ফিসিলমি কাফার মধ্যে ঢুকাইতে যাইয়া এত মার খাইলা গো বন্ধু, একবারও আমার কাছে বিচার দিলা না। ও বন্ধু, কথা দিলাম যে এই কালিমা লইয়া রক্তে লাল লাল হয়েছে গো বন্ধু, এই কালিমাটা লইয়া যারা যদি তোমার উম্মতেরা যদি আমি আল্লাহর কথা মানে, তোমার কথা মতো চলে, এই কালিমা লইয়া যদি এই জমিনের মধ্যে ভালো রাস্তায় চলে, ভালো পথে চলে যাও, আমি কথা দিলাম এই রক্ত মাখা কালিমাটার বিনিময় আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিব। এত কষ্ট দিলেন যে আবু জাহেল, এই আবু জাহেল 70 গজ মাটির নিচে আমার নবী খবর পায়া দৌড়ায় আইতাছে, সাসারে উঠাইতো, দরজার কিনারে খাড়াইছে। কি আদর্শ, কি শিক্ষা! ডাকতেছে, সাসা, সাসা গো,
নবীজির শব্দ পাইছে 70 গজ মাটির নিচ থেকে, ভাতিজা ভাতিজা আইসো বাবা, হও চাচা আমারে উড়াও। নবীজি গায়, চাচা এই গর্তটা কার লেগে করছো? অন কি আর মিছা কথা কইয়া পারে? বাবা তোমার লেগে করছিলাম। নবী কান্দে, চাচা গো কেমনে তুমি এত নাদান হইলা, এত নিষ্ঠুর হইলা? আমার লেগে যখন করছো ওখানে আমি তোমারে উড়াইতাম না, উড়ামু কালিমাটা ফললে। আবু জাহেল কে বাজান আগে উড়াও, মাটির অবস্থা ভালো না, 70 গজ নিচে তো সুবিধা না, বিপদ দেখা যায়, আগে আমারে উড়াও তারপরে কালিমাটা ফরমু। আচ্ছা আপনাদের ধারণা কি আসলে কি হ্যাঁ ফরবো? এর তো কপাল পুরা, ভাগ্য তো ভালো না। হাফসি বেলাল এই কালিমা পড়ে আমানু দুখুলু ফিসসিলমি কাফার মধ্যে ঢুকে গেল। কিন্তু আবু জাহেল এত বড় জ্ঞানী হইয়া পারলো না, মূর্খের বাপ লকব পেয়ে গেল। আবু জাহেল কয়, বাবা আমার আগে উঠাও। নবীজি নিচের দিকে হাত বাড়াইলেন, আবু জাহেল উপরের দিকে হাত বাড়াইলেন। আমার আল্লাহ কয়, রে জিবরাইল আমার বন্ধু এসে গেছে, আর বাকি থাকতে পারে না। হাতের সাথে হাত মিলে গেছে। আল্লাহু আকবার বলুন। আমার নবী একটা টান দিয়ে উপরে উঠাইয়া জিজ্ঞেস করেন, চাচা গো, ও চাচা কালিমাটা পড়ো। আবু জাহেল বলেন, ভাতিজা রে এত বড় জাদুগির তুমি আগে জানি না। নাউজুবিল্লাহ বলি, আমার নবী কি জাদুগির? এমন এক রাস্তা দিয়ে গেলেন যে রাস্তায় আমার আল্লাহ ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামে দাখিল হও, তাইলে কি হবে? আমাদের শান্তি আসবে। আমরা যা বলি আমার আল্লাহ শুনবেন, আমরা যা ডাকি আমার আল্লাহ শুনবেন।